একটা গ্রামে দুজন বন্ধু থাকতো, পাবলো আর ব্রুনো। দুজনেই বড় বড় স্বপ্ন দেখত। সেই গ্রামের সবচেয়ে ধনী মানুষ হতে চাইতো তারা। পাবলো আর ব্রুনো দুজনেই খুব পরিশ্রমী ও বুদ্ধিমানও ছিল। তাদের শুধু ধনী হওয়ার জন্য একটা সুযোগেরই অপেক্ষা ছিল। আর একদিন সেই সুযোগ সত্যিই চলে এলো। গ্রামটার দরকার ছিল এমন দুজন মানুষ যারা পাশের নদী থেকে পানি তুলে আনবে। আর এই কাজটা পাবলো আর ব্রুনোর কাঁধেই পড়ল। গ্রামের লোকেরা প্রতি বালতিতে 1 পেনি করে দিত। কয়েকদিন এভাবেই চলতে থাকলো। তারা পানি এনে দিত আর তার বদলে গ্রামবাসীরা তাদেরকে টাকা দিত। ব্রুনোর মনে হলো ধনী হওয়ার স্বপ্নটা বুঝি এবার পূরণ হতে চলেছে। কিন্তু পাবলো তবুও একটু দ্বিধায় ছিল। ভারী সেই বালতি তুলতে তুলতেই পাবলোর 2 হাত ভীষণ ব্যথা করতে শুরু করলো। তাই পাবলো পানি আনার অন্যরকম উপায় ভাবতে লাগলো। আর তার মাথায় একটা দারুণ আইডিয়াও এলো। সে ব্রুনোকে বলল, শোন ভাই, আমার একটা দারুণ আইডিয়া আছে। এভাবে রোজ বালতি উঠিয়ে আনার চেয়ে ভালো হবে আমরা নদী থেকে আমাদের গ্রাম পর্যন্ত একটা পাইপলাইন বসিয়ে দেই। তাহলে এই বালতির ঝামেলাই আর থাকবে না। কিন্তু ব্রুনোর এই আইডিয়াটা কোনোভাবেই পছন্দ হয়নি, কারণ সে কাজ করলেই সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যেত। তাই সে পাবলোকে উপেক্ষা করলো আর বেশি টাকা আয়ের জন্য আরও বেশি বালতি টানতে লাগলো। কিন্তু পাবলো তার প্ল্যানটা নিয়ে ধীরে ধীরে কাজ শুরু করলো। অর্ধেক দিন বালতি ভরত আর বাকি সময় পাইপলাইন বানাতো। সে জানতো এই কাজ খুব কঠিন হবে আর এতে তার আয় কিছুদিনের জন্য কমেও যেতে পারে। আর সে এটাও জানতো পাইপলাইন বানাতে 1 থেকে 2 বছর পর্যন্ত লাগতে পারে। কিন্তু নিজের আইডিয়ার উপর তার ভরসা ছিল। তাই সে পাইপলাইনের কাজ চালিয়ে গেল। কয়েক মাস পর ব্রুনো আর গ্রামবাসীরা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করলো, কারণ প্রথম 1 থেকে 2 মাসে তার তেমন কোনো কাজের অগ্রগতি হয়নি। তাই গ্রামবাসীরা তাকে পাবলো দ্য পাইপম্যান বলে ঠাট্টা করতে শুরু করলো। আর ওদিকে বালতি ভরতে থাকা ব্রুনোর আয় দ্বিগুণ হয়ে গিয়েছিল। সে একটা বাড়িও কিনে ফেলেছিল আর তার লাইফস্টাইলও বদলে গিয়েছিল। এখন তিনি প্রতিনিয়ত নতুন নতুন জিনিস কিনেন। তাই গ্রামবাসীরা তাকে মিস্টার ব্রুনো বলে ডাকত। ব্রুনো যখন উইকেন্ডে মজা করত তখনও পাবলো পাইপলাইনের জন্য নিজের হাতে খোঁড়াখুড়ি করতেন। পাবলোর কাজটা ভীষণ কঠিন ছিল। তাই তিনি বারবার নিজেকে মনে করিয়ে দিতেন আজকের স্যাক্রিফাইসই কালকের স্বপ্ন পূরণ করবে। পাবলো জানতেন শর্ট টার্ম পেইন লং টার্ম গেইন হবে। তাই তিনি দিনে দিনে পাইপলাইন বানাতে থাকলেন। আর মাত্র কয়েক মাসের মধ্যেই পাইপলাইনের অর্ধেক কাজ সম্পূর্ণ হয়ে গেল। ফলে পানি তুলতে এখন তাকে শুধুমাত্র অর্ধেক পথেই আসতে হতো। এতে তার সময় অনেকটাই বেঁচে যেত আর তিনি সেই সময়টা পাইপলাইনে আরও বেশি সময় দিত। ওদিকে কয়েক মাস পর ব্রুনোরও বুঝতে বাকি রইল না, প্রতিদিন এত বালতি টেনে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। আগের মতো আর পানিও আনতে পারছিল না। তাই তিনি খুব দুশ্চিন্তায় থাকতেন। আর লোকজন তাকে ব্রুনো দ্য বালতিম্যান বলেই ডাকতে শুরু করলো। এভাবেই মাসের পর মাস কেটে গেল, কিন্তু পাবলো তার পাইপলাইনের কাজ চালিয়ে গেলেন। আর দেখতে দেখতেই কয়েক বছরের মধ্যেই পাইপলাইনটা সম্পূর্ণ হয়ে গেল। এখন বালতি তোলার বদলে ওই পাইপলাইন থেকেই সে গ্রামবাসীদেরকে 24 ঘন্টা সপ্তাহের 7 দিন বিশুদ্ধ পানি দিতেন। এতে পাবলোর আয় আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেল। অবস্থা এমন হলো যে পাবলো কাজ না করলেও, ঘুমালেও, পার্টি করলেও, ঘুরতে গেলেও টাকা আসতেই থাকতো। আর পাবলোর পাইপলাইনের কারণে ব্রুনো দ্য বালতিম্যান প্রায় বেকার হয়ে গেলেন, কারণ গ্রামবাসীরা যখন খুশি যতক্ষণ খুশি পাবলোর পাইপলাইন থেকেই পানি পেতেন। এখন একটু থামুন, ভেবে দেখুন তো, আপনি কি বালতি ক্যারিয়ার নাকি পাইপলাইন বিল্ডার? টাকা রোজগারের জন্য কি আপনাকে ব্রুনো দ্য বালতিম্যানের মতো প্রতিদিন কাজে ছুটতে হয়, নাকি পাবলো দ্য পাইপলাইনের মতো কিছু সময়ের জন্য জোর দিয়ে পরিশ্রম করে এমন ব্যবস্থা করতে চান যাতে আপনি ঘুমালেও আপনার আয় চলতেই থাকে? এই বালতি টানা দুনিয়ায় আমাদের শেখানো হয় বেশি টাকা চাইলে আপনাকে আরও বেশি খাটতে হবে, আরও বেশি বালতি তুলতে হবে আর নিজের সময়কে আরও বেশি বিক্রি করতে হবে, যা আসলে একদমই সত্যি নয়। লেখক বলেন, ধনী দেখাতে চাইলে আপনার আয় যতই হোক সব খরচ করে ফেলুন, তখন আপনাকে ধনী দেখাবে। কিন্তু সত্যিকারের ওয়েলদি হয়ে ফিনান্সিয়াল ফ্রিডম পেতে চাইলে টাকা সেভ করা শুরু করুন। কারণ ওয়েলথ মানে সেই টাকা যা খরচ করা হয়নি। কাউকে দেখে বোঝা যায় না তিনি ওয়েলদি কিনা, কারণ সম্পদটা থাকে চোখের আড়ালে। স্বাস্থ্য আর সম্পদ, এই 2 জিনিসে আপনার আগ্রহ থাক বা না থাক, এগুলো আপনার জীবনকে প্রভাবিত করবেই। স্বাস্থ্যের কথা বললে আজ মডার্ন সায়েন্স অনেক এগিয়েছে। বহু রোগের চিকিৎসা আছে। সায়েন্টিফিক স্টাডিজ থেকে জানা গেছে হিউম্যান বডি কীভাবে কাজ করে, শরীরের পক্ষে কি ভালো কি খারাপ। স্বাস্থ্য সমস্যার জন্য ডাক্তার আছে অসংখ্য, কিন্তু সম্পদ সংক্রান্ত বিষয়ে কার অ্যাডভাইস নেবেন এটাই আমাদের জানা নেই। অনেকে তো জানেনই না টাকা আসলে কিভাবে কাজ করে। আজও অনেকে ইনভেস্টমেন্ট করতে ভয় পায়। আর ফিনান্সিয়াল লিটারেসি না থাকায় মানুষ ঋণের ফাঁদে জড়িয়ে যায়।
কারণ সমাজ, শিক্ষক আর পুরো শিক্ষা ব্যবস্থা আমাদের প্রায়শই শুধু এতটুকুই শেখায় কিভাবে ব্রুনো দ্য বাল্টিম্যান হওয়া যায়, অর্থাৎ একটা সিকিউর জব ধরা যায়, কিন্তু পাবলো দ্য পাইপলাইনের মতো চিন্তা করতে শেখায় না। আপনি ভাবতে পারেন যাদের হাইপিং জব আছে তারা তো অন্যদের চেয়ে সুখী, কিন্তু লেখক বলেন এই সিকিউর আর ড্রিম জব অনেক সময়ই একটা ইলিউশন। আপনার স্যালারি যতই বেশি হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আয় করতে নিজের সময় বিক্রি করতে হচ্ছে ততক্ষণ আপনি এই বালতি টানা দুনিয়াতেই আটকে থাকবেন। ড্যারিল স্ট্রবেরি, তিনি ছিলেন এক সফল বেসবল প্লেয়ার। শুধু বেসবল খেলেই বছরে প্রায় $5 মিলিয়ন আয় করতেন, আর নানা ব্র্যান্ড ডিলস আর পার্সোনাল ব্র্যান্ড থেকে আয় মিলিয়ে 14তম জন্মদিনের আগেই $100 মিলিয়ন আয় করে ফেলেন। কিন্তু যখন তাকে বেসবল টিম থেকে সাসপেন্ড করা হলো, তারপর আর কোনো ইনকাম সোর্স থাকলো না, আর কিছুদিনের মধ্যেই স্ত্রী আর 3 সন্তানকে সাপোর্ট করার মতো সেভিংসও হারিয়ে যায়। তাহলে প্রশ্ন, তার এই $100 মিলিয়ন কোথায় গেল? ওয়েল, সবটাই খরচ হয়ে গিয়েছিল দামি গাড়ি, স্পোর্টস কার, লাক্সারি লাইফস্টাইল আর ড্রাগস, অ্যালকোহলে। এসব মিলিয়ে তার সম্পদ শেষ হয়ে গেছে। ওদিকে এক ছোট্ট টাউনে থাকতেন মার্গারেট নামের এক স্কুল শিক্ষিকা। টানা 50 বছর একই স্কুলে পড়িয়েছেন, যেখানে তার বেতন ছিল মাত্র $100। কিন্তু 100 বছর বয়সে যখন তিনি মারা যায়, তার নেটওয়ার্থ ছিল প্রায় $2 মিলিয়ন। কিন্তু এত কম আয়ের একজন নারী মিলিয়নিয়ার হলেন কিভাবে? আইডিয়াটা ছিল একদম সিম্পল। মার্গারেট কম বেতনের চাকরিতে ছোট ছোট বালতি বয়ে বেড়ালেও পাশাপাশি প্রতি মাসে নিয়মিত তার অল্প কিছু আয় স্টকে ইনভেস্ট করতেন, ফলে তার একটি লং টার্ম পাইপলাইন তৈরি হয়েছিল। আর ড্যারিল স্ট্রবেরি বড় বড় বালতি বয়ে $1 মিলিয়ন কামালেও নিজের পাইপলাইন বানানোর কথা কখনো ভাবেনি। এক গবেষণা দেখা গেছে, লাইফস্টাইল, ইনকাম, স্বাস্থ্য আর এডুকেশন সহ নানা বিষয়ে বিশ্লেষণ করে সাইকোলজিস্টরা দেখেছেন সবচেয়ে সুখী তারা যারা নিজের জীবন নিজেরাই কন্ট্রোল করে। মানে মানি কান্ট বাই হ্যাপিনেস। এটা সত্যি, আপনার সুখ টাকা নয়, টাকায় পাওয়া ফ্রিডমের উপর বেশি নির্ভর করে। আগে বই লেখার কাজ হাতে করতে হতো, 1 ঘন্টার ফলের জন্য 1 ঘন্টাই কাজ করতে হতো, আর একটা বই পাবলিশ করতে লাগতো বছরের পর বছর। কিন্তু প্রিন্টিং প্রেস এর ইনোভেশন আসার পর 100 ঘন্টার কাজ মেশিন লেভারেজে 1 ঘন্টায় হয়ে যায়। এভাবে কোম্পানির সিইওরা এমপ্লয়িজ হায়ার করে তাদের সময়ের লেভারেজ নেন। ধরুন আপনি একটা রেস্টুরেন্ট খুলতে চান, আপনি একাই ওয়েটার্স, শেফ আর বিলিং সব একাই করতে পারবেন না। একটা সময়ে একটাই কাজ করা সম্ভব, কিন্তু কর্মী নিয়োগ দিলে আপনি তাদের সময়ের লেভারেজ নেন, ফলে একই সময়ে আপনার বহু কাজ হয়ে যায়। আর আজ আমাদের হাতে লেভারেজের সেরা টুল হলো ইন্টারনেট। এখন পাইপলাইন বানাতে আপনাকে নদী থেকে পানি আনতে হবে না, বাড়িতে বসেই যখন ইচ্ছা কাজ করে ইন্টারনেটের সাহায্যে মানুষকে হেল্প করতে পারেন। নিজের একটা ই-কমার্স স্টোর খুলে নিতে পারেন, নিজের ভ্যালু অ্যাড করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, আর নিজের একটা পাইপলাইন বিল্ড করতে পারেন। এটাই হচ্ছে 21শ শতাব্দীর সেরা পাইপলাইন। হোক এখন আপনি ঘুমাচ্ছেন বা ভ্যাকেশনে, এই পাইপলাইন আপনার জন্য আয় জেনারেট করতেই থাকবে। তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সজীব ফ্রম টাকার খোঁজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।